হ্যালো বন্ধুরা, হ্যালো বন্ধুগণ, শুভ সকাল সবাইকে। শুভ সকাল। আজকে ফুল মুন এনার্জিটা আমাদের জন্য তো প্রচন্ড হাই ভাইব্রেশনাল। আমরা প্রচন্ড ভালো ফিল করছি। তবে এটাও ঠিক, যাদের জন্য এই ফুল মুনে অনেক সাইকেল শেষ হচ্ছে তাদের জন্য ততটাই ওভারওয়েলমিং, তো সেটা বুঝতে পারছি। কিন্তু এই ফুলমুনটা খুব ভাইব্রেশনাল ফুলমুন, মানে হাই হোক বা লো, ফুলমুনটার প্রচুর এনার্জি শিফট হচ্ছে। তো একটুখানি নিজের এনার্জির ওপরে ফোকাস রাখবেন, আশা করছি সবকিছু ঠিক হয়ে যাবে। আর সেই জন্যই আজকের রিডিংটা ফুল মুনে আপনাদের জন্য কি নিয়ে এলো, এই ফুল মুন আপনাদের জন্য কি নিয়ে এলো, দুটো পাইল দেওয়া আছে, আপনারা পাইল চুজ করে নিন, তারপরে আমরা রিডিং শুরু করব। আমার ফোন আজকে ঠিক হয়েছে। দেবানিক নিবেদিতা, আমি তোমাদের কোনো মেসেজ পাইনি, কিন্তু হোপফুলি আমি তোমাদেরকে মেসেজ করতে পারবো এখন। তোমাদের রিডিংটা তোমরা কালকে বিকেলের মধ্যে বা পরশু সকালের মধ্যে একদম পজিটিভলি পেয়েই যাবে, কারণ তোমাদের রিডিং হয়ে গেছে। তো ওটা জাস্ট আমরা পাঠাবো এক্সপোর্ট করে। আর বাকি আমরা ফোন কলস নিচ্ছি, আমরা ক্লাসেসের জন্য ফোন কলস নিচ্ছি। কমিউনিটি পোস্ট এখনো করা হয়নি, আমরা জানি, উই আর ভেরি সরি ফর দ্যাট। তাই কেউ যারা জানতে চায় তো তারা প্লিজ আমাদেরকে ফোনে কন্ট্যাক্ট করবেন, আমরা ডিটেলস বলে দেবো। এনার্জি হিলিং ক্লাসেস বা অ্যাঞ্জেল ক্লাসেসের পুরো ডিটেলস আপনাদেরকে দিয়ে দেব। তো দেখা যাক রিডিং। আপনারা পাইল চুজ করে নিন, তারপরে আমরা রিডিং শুরু করছি। হ্যালো গ্রুপ 1। হ্যালো গ্রুপ 1। তো দেখবো আপনাদের জন্য এই ফুল মুন কি নিয়ে এলো। গুরু পূর্ণিমা আজকে। ও হ্যাঁ, আমাদের কন্ট্যাক্ট নাম্বার 8240613489। কোনো একটা ইনডিসিশনে আছেন আপনারা, তবে আপনাদের নিজেদের লাইফে অনেকটা কন্ট্রোলে আছে। আপনারা অনেক সাইকেল এন্ড করছেন, ইনডিসিশনটা এন্ড করছেন অ্যাকচুয়ালি। আপনারা ব্যালেন্স আনছেন, ব্যালেন্স আনার চেষ্টা করছেন। আপনাদের লাভ লাইফে মেজর শিফটস হচ্ছে কিছু, সেলফ লাভ জার্নিতে আপনারা আরেকটা স্টেপ এগিয়ে গেছেন। আর তাছাড়া আপনাদের জন্য চয়েস আসছে, আমি ইন্ডিভিজুয়ালি দেখবো, একটা করেই কার্ড নেবো, কিন্তু আমি দেখবো যে আপনাদের লাভ লাইফে কি আসছে, আপনাদের কেরিয়ারে কি আসছে, আপনাদের ফ্যামিলি আর হেলথে কি আসছে। দেখা যাক গ্রুপ 1 আপনাদের লাভ লাইফে কি আসছে। আপনারা অ্যাকশন নিচ্ছেন, আপনারা মানে আপনারা যে এতদিন ধরে চুপচাপ ছিলেন, ট্রমা, তারপরে ডিপ্রেশন বা যে কোনো কিছুতে ছিলেন, সেখান থেকে আপনারা অ্যাকশন নেওয়ার যেই পাওয়ারটা সেটা আপনার কাছে আসছে এই ফুল মুনে। লাভ লাইফে হ্যাংম্যান, ক্লারিফিকেশন দরকার। হাইরোফ্যান্ট, ওকে ক্লারিফাই করে এলো হায়ারফ্রেন্ড। তো বিয়ে নিয়ে কোনো চিন্তা থাকলে বা প্রেমজ সম্পর্কের স্টেবিলিটি নিয়ে কোনো চিন্তা থাকলে সেটা আপনাদের চলে যাচ্ছে, সেটা হয়তো ঠিক হচ্ছে। কেরিয়ারে আপনারা ওয়াক অ্যাওয়ে করছেন কোথাও থেকে, তো আপনারা কোনো একটা মেজর আপনাদের টাকা পয়সার জায়গা, সেটা থেকে আপনারা ওয়াক অ্যাওয়ে করে সেলফ রিফ্লেকশন করার চেষ্টা করছেন। আমি কুইন অফ পেন্টিকলস রিভার্সকে একবার ক্ল্যারিফাই করব যে আপনারা আপনারা স্ট্রেংথ রাখার চেষ্টা করছেন। কেরিয়ারে একটু চাপ চলছে, আপনাদের একটু বেশি চাপ চলছে হয়তো। ফ্যামিলিতে আপনারা জাগলিং করার চেষ্টা করছেন অ্যাকচুয়ালি, যেটা এটা জাগলিং এনার্জি নয়, কিন্তু আমি খুব জাগলিং এর এনার্জি পাচ্ছি। আপনারা ফ্যামিলিতে এখন খুব ভালো, মানে ফ্যামিলিতে যে সমস্যাগুলো ছিল সেগুলো মিটে গেছে। লাভ লাইফের ক্ষেত্রে আপনারা কিছু ডিসিশন নিতে পেরেছেন, আপনারা নিজেরা সান এনার্জিতে যেতে চাইছেন, কিন্তু কোনোভাবে সেটা নিজেরাই আটকাচ্ছেন। সেটা মোস্ট প্রবাবলি বেশিরভাগ মানুষের ক্ষেত্রে কেরিয়ারের জন্য।
কেরিয়ারের জন্য আপনারা কোনোভাবে একটু ডিস্টার্ব হয়ে আছেন, তো আপনাদের আমি ইন্ডিভিজুয়ালি নেব কার্ড যে আপনাদের লাভ লাইফের জন্য কি গাইডেন্স আসছে, কেরিয়ারের জন্য কি গাইডেন্স আসছে, আর ফ্যামিলির জন্য কি গাইডেন্স আসছে। কারণ আপনাদের কেরিয়ারটা একটু ঘেটে আছে এই মুহূর্তে। আপনাদের লাভ লাইফের জন্য আসছে সায়েন্স আপনাদেরকে রেড ফ্ল্যাগস, গ্রিন ফ্ল্যাগস, হোয়াইট ফ্ল্যাগস যা আছে একটুখানি খেয়াল করতে বলা হচ্ছে, বিকজ আপনারা যেটা দেখতে পাবেন সেটা কিন্তু সাইন, পজিটিভ বা নেগেটিভ সবটাই কিন্তু আপনারা কিন্তু নোটিস করতে পারবেন। আর আপনাদের ক্যারিয়ারের ক্ষেত্রে হচ্ছে স্টার সিড, তো সেই ক্ষেত্রে বলো। সেই ক্ষেত্রে আপনারা অ্যাকচুয়ালি আপনারা বর্ন ফ্রম স্টার, তো নিজের ভাইব্রেশন যত হাই করবেন আপনাদের কেরিয়ারে তত পজিটিভিটি আসবে। ভাইব্রেশন হাই করুন কেরিয়ারের পজিটিভিটির জন্য, আর কেরিয়ার নিয়ে নেগেটিভ থিঙ্কিং বন্ধ করুন। ল্যাক অফ মানি, এই মানি ল্যাক নিয়ে আপনাদের কোনো লিমিটিং বিলিফ থাকতে পারে, সেটা থেকে বেরিয়ে আসুন। অ্যাবান্ডেন্সটা ফিল করুন, সেটা সব ক্ষেত্রে, কেরিয়ারের ক্ষেত্রে অ্যাবান্ডেন্স আছে এটা ফিল করুন, যা আছে সেটা অনেকটা আছে, এটার জন্য গ্র্যাটিটিউড ফিল করুন। তো সেই ফিলিংটা থেকে আপনাদের কিন্তু কেরিয়ারে শিফট আসবে। আর ফ্যামিলির ক্ষেত্রে যে কার্ডটা এসছে আমি একটু দেখাতে চাইবো যে এই কার্ডে একটা জিনিস আমাকে খুব অ্যাট্রাক্ট করলো, সেটা হচ্ছে জানি না দেখা যাচ্ছে কিনা, কিন্তু এখানে একটা গাছ আছে, তো মানে যেটা রিফ্লেক্ট করছে একটার সাথে একটা, আর একটা মুনও আছে, তো অবজারভেশন করেছে তো এখানটা অবজারভেশন এসছে, পায়েল অবজার্ভই করেছে কার্ডটাকে, পায়েল বলবে এটা। তো সেই ক্ষেত্রে আমি বলতে চাইবো যে আপনাদের যে আচ্ছা ক্যামেরাটা একটু ঠিক করছিলাম, তো সেই ক্ষেত্রে আমি বলতে চাইবো যে আপনাদের যে ছোট ছোট জিনিসগুলো নোটিস করা, মানে ফ্যামিলির ক্ষেত্রে আমি বলবো যে আমরা হয় না অনেকটা টাইমে নিজেদের লাইফ এতটাই আমরা ব্যস্ত হয়ে পড়ি বা এতটাই নিজেদের প্রবলেমগুলো নিয়ে আমরা আটকে পড়ি, আমরা ফ্যামিলির দিকে ভাবতে পারি না যে বা আমারও হয়তো কিছু দরকার হতে পারে, আমার থেকে হয়তো কিছু সিম্পল জিনিস হয়তো কথা বলারও থাকতে পারে, বা ভাই বোন থাকলে সেখানে থাকতে পারে, যদি আপনার বিবাহিত হন আপনি তাহলে সেখানে থাকতে পারে সংসারের মধ্যে। তো আমি বলবো একটু অবজার্ভ করুন সবার নিডস গুলো একটুখানি দেখুন। হ্যাঁ, আর তার থেকে বড় কথা দেখতে পাচ্ছি যে ফ্যামিলিতে ব্যালেন্সটা আপনার খুব দরকার, সেটা আসছে। আপনি খুব গ্রাউন্ডেড থাকবেন, কারণ এই গাছটার যে রুটস গুলো এটা এতটাই সুন্দর যেন মনে হচ্ছে আপনি একদম পুরো মানে গ্রাউন্ড, মাদার আর্থের সাথে কানেক্টেড। হ্যাঁ, তো এটা হচ্ছে ব্যাপার। আর অবজারভেশনই পড়েছে, আর ডিভাইন মানে ইউনিভার্স আপনাকে অনেক সায়েন্স দেবে। ওখানে সায়েন্স পড়েছিল লাভ লাইফের ক্ষেত্রে, ওখানে স্টার সিড পড়েছিল, আর এখানে অবজারভেশন পড়তে। আমি সেই ক্ষেত্রে বলতে চাইবো যে আপনারা একটু না চারিদিকে ভালো করে একটু অবজার্ভ করুন যে আপনাদের জন্য কত কিছু আছে, শুধু একটা জিনিসের ল্যাকে গিয়ে সেটার জন্যই বাকি জিনিসগুলোকে ছাড়বেন না, এটা হচ্ছে ব্যাপার। আর আপনাদের জন্য এই মুহূর্তে তাহলে আপনাদের কি করা উচিত কেরিয়ার, লাভ আর ফ্যামিলি লাইফে, তিনটে কার্ড আমরা দেখে নেব। লাভ লাইফে ফ্লেক্সিবিলিটি, লাভ লাইফে একটুখানি ফান মোডে থাকুন, হালকা এনার্জিতে থাকুন, এনজয় করুন যা আসছে। ফ্যামিলিতে ডিলিজেন্স আপনাকে, হ্যাঁ এখানেও কিন্তু একটা অবজারভেশনারি ব্যাপার, আপনাকে বলছি একটু ওপর থেকে জিনিসগুলো দেখুন, সেম জিনিস। ক্যারিয়ারে পিউরিফিকেশন, কেরিয়ারের ক্ষেত্রে পিউরিফিকেশন ইন দ্য সেন্স আপনাদের ক্ষেত্রে আজকে বাড়িতেও সানফ্লাওয়ার এসছে, আমাদের এখানেও সানফ্লাওয়ার। অল ওভার হচ্ছে ফরগিভনেস। হ্যাঁ, নিজেকেই ফরগিভনেসটা নিজেকে ফরগিভ করুন। আপনাদের জন্য ইনার চাইল্ড মেডিটেশন মিউজিকটা খুব হেল্পফুল হতে পারে, একটু শুনতে পারেন। আর পিউরিফিকেশনের ক্ষেত্রে যে জিনিসটা বলবো যে কেরিয়ারে কি চাইছেন আর কি চাইছেন না, একটা কথা মনে রাখবেন যে আমাদের জীবনে না সবচেয়ে বড় সমস্যা যে আমরা এটাই জানি না যে আমরা কি চাই, মানে এটা চাই না ওটা চাই, সেটা চাই না এটা চাই। এই যে জিনিসটা, তো কেরিয়ারে আপনি আগে ডিসাইড করুন আপনি কি চাইছেন, তারপরে সেটার উপরে অ্যাকশনস নিন। তো এটাই আপনার জন্য গাইডেন্স। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। কতটা রেজোনেট করলো, কতটা করলো না, কোনো সাজেশন থাকলে অবশ্যই জানাবেন। আর প্লিজ সারেন্ডার করুন।
ইউনিভার্সের কাছে। আর কারণ মানে ট্রাস্ট করুন এবং সারেন্ডার করুন। আর প্রেজেন্টে থাকুন, এখানে স্ট্যান্ড স্টিল আসেনি যদিও, বাট স্টিল আমি বলবো প্রেজেন্টে থাকুন, সারেন্ডার করুন, আর একটু হালকা এনার্জিতে থাকুন। জীবনটাকে খুব সিরিয়াসলি নেওয়ার এই মুহূর্তে কোনো দরকার নেই। কেরিয়ারটা একটু অসুবিধাজনক জায়গায় হয়তো আছে, কিন্তু সেটার জন্যও আপনাদের বিশাল কিছু সমস্যা কিন্তু নেই। তো হ্যাঁ, এই ছিল আপনাদের রিডিং। আশা করছি ভালো লেগেছে। তো অবভিয়াসলি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা। হ্যালো গ্রুপ 2। হ্যালো গ্রুপ 2। তো আমরা দেখব যে আপনাদের জন্য ওভারঅল কি আসছে। ফুল মুনে এই ফুল মুন ওভারঅল আপনাদের জন্য কি নিয়ে আসছে সেটা দেখব। এটাতে খুব একটা আপনাদের মেজর জন্য বেশ কিছু মানুষের জন্য সেক্রাল এবং সোলার প্লেক্সিস চক্রা একটা মেজর চেঞ্জেস এসছে বা আসছে। আপনারা হয়তো একটু তাড়াহুড়োতে আছেন, আপনারা একটু তাড়াতাড়ি সবকিছু চাই, বা কোনো কিছু না ডেডলাইন থাকতে পারে। আপনাদের বেশ কিছু মানুষের ডেডলাইন থাকতে পারে, দিয়ে দিয়েছেন, অ্যাকশনস নিচ্ছেন। হ্যাঁ, ডেডলাইন থাকতে পারে। সেলিব্রেশন চাইছেন না এই মুহূর্তে। এই মুহূর্তে আপনি সেলিব্রেশন চাইছেন না। আপনি নিজের ইমোশনসকে কোনো একটা জায়গায় কন্ট্রোল করতে পারছেন না বলে আপনার মনে হচ্ছে। আমি ক্ল্যারিফাই করব 3 of Wands রিভার্স আর এম্পারার রিভার্সকে। আপনাদের মধ্যে বেশ কিছু মানুষ আছে যাদের এই গ্রুপে আর্থ এনার্জি আছে, আর্থ এবং এয়ার। আপনাদের এনার্জি খুব স্ট্রং এই গ্রুপে। যদিও ফায়ার এনার্জি দুটো কার্ড পড়েছে, স্টিল আর্থ এবং এয়ার আপনাদের জন্য খুব স্ট্রং এই গ্রুপে। আর আপনারা ভীষণভাবে না চেষ্টা করছেন যেন আপনাদের জীবনে রিভার্স কার্ড না পড়ে, এরকম ব্যাপার। তো সেই চেষ্টাটা আপনারা খুব করছেন যেন ভালো জিনিসটা রিভার্স না হয়ে যায়, ভালো জিনিসটা যেন খারাপ না হয়ে যায়। তো অ্যাকশনস তো নিচ্ছেন। হ্যাঁ, আমি এম্পারারকে ক্ল্যারিফাই করছি। পেজ অফ কাপস, আপনি যতটা ইমোশনাল ফিল করছেন বা যতটা নস্টালজিক ফিল করছেন, সেটাকে আপনি আপনার কনসিয়াসে অ্যালাউ করতে চাইছেন না। আপনি ভাবছেন যে ইমোশনস অ্যালাউ করে কি হবে। তো আপনি এটাই ভাবছেন। আপনার পড়েছে জাজমেন্ট রিভার্স। আর জাজমেন্ট রিভার্সের আপনাদের কারোর সাথে ঝামেলা হতে পারে। আর জাজমেন্ট রিভার্স আমি একবার ক্ল্যারিফাই করবো। জাজমেন্ট রিভার্সকে আগের রূপে পড়েছিল, হয়তো এটা কালেকটিভ এনার্জি, মেজর কিছু সাইকেলস, ইনডিসিশনস, মেজর কিছু আপনাদের হয়তো চলছে। হেয়ার অফ এন্ড রিভার্স, আপনারা প্রচণ্ড রকমের ক্ল্যারিফিকেশন চাইছেন জীবনে, আপনারা ক্ল্যারিফিকেশন কম পাচ্ছেন, আপনারা প্রচণ্ড রকমের ক্ল্যারিফিকেশন চাইছেন লাইফে। আপনাদের মনে হচ্ছে আপনারা যে এত কিছু ম্যানিফেস্ট করছেন বা এত যে কিছু ডিজায়ার্স আছে, সেই ডিজায়ার্সগুলো হয়েও হচ্ছে না, মানে কোথায়টাকে আটকে যাচ্ছে। মানে এই আটকে যাওয়া ফিলিংটা কিন্তু আপনার মধ্যে আছে, সেই জন্য বাইরে রিফ্লেক্ট করছে। তো এই জিনিসটা চেঞ্জ করুন। আপনাদের কেরিয়ার, লাভ এবং ফ্যামিলি লাইফে কি আসছে সেটা দেখুন। তো গ্রুপ 2 দেখা যাক আপনাদের লাভ লাইফে কি আসছে। ফুল রিভার্স করলে আমি একটা অবাক হবো না। কোথাও একটা 9 of Pentacles রিভার্স লাভ লাইফে সেলফ ইন্ডিপেন্ডেন্স কম, কোডিপেন্ডেন্সি ইস্যু হিল করতে বলছে। কোডিপেন্ডেন্সি মানে তো অবশ্যই ইমোশনালি অন্য কারোর উপর ডিপেন্ড হওয়া। সে মেসেজ না করলে আমি খারাপ থাকবো, তার সাথে ভালো করে কথা না হলে আমার মন খারাপ হবে, এই জিনিসগুলো। সে আমার কাজ নষ্ট হবে, মানে শুধু মন খারাপ হবে না, আমার কাজ নষ্ট হবে, আমি হচ্ছে প্রপার ওয়েতে কিছু করতে পারবো না। ফ্যামিলিতে আপনাদের যে টাকা পয়সার যে ল্যাক ছিল সেটা হয়তো শেষ হচ্ছে আপনাদের জন্য, বা আপনি এতদিন যে ভাবছেন আপনি ফ্যামিলির জন্য কিছু করতে পারছেন না, বেশ কিছু মানুষ আছে এটা ভাবছিলেন হয়তো, সেখানটা আপনারা হয়তো কিছু করতে পারবেন। আপনি হয়তো ফ্যামিলির কাউকে কিছু দেবেন নেক্সট 1 মাস, মানে যেহেতু এটা পূর্ণিমার এনার্জি, নেক্সট 1 মাস, নেক্সট পূর্ণিমার মধ্যে। আপনার ক্যারিয়ারে কি আসছে? ক্যারিয়ারে আপনার এসে স্টার রিভার্স। এক্স্যাক্টলি আমি এটাই বলছিলাম যে আপনার ভীষণ ইনডিসিশন চলছে। তো আপনি
কোনোভাবে এই জিনিসটা হতে পারে যে আপনার মধ্যে একটা ইমোশনাল ডিসস্যাটিসফ্যাকশন ভীষণ কাজ করছে, এবং আপনি না কোনো একটা জায়গায় ভীষণ রকমভাবে এই যে ফুল মুনটা এলো, এটা কোনো একটা জায়গায় আপনার খুব ইনসিকিউরিটিকে ট্রিগার করছে। সেটা হতে পারে আপনার কমপ্লেক্সন, লুকস, সেটা নিয়ে, সেটা হতে পারে আপনার অ্যাপ্রোচ নিয়ে, মানে এটা হতে পারে আপনি হয়তো কাউকে খুব ভালোভাবেই কিছু বলতে চাইছেন, কারোর জন্য হয়তো ভালো কিছু করতে চাইছেন, কিন্তু সেটা কোনোভাবে এমন হয়ে যাচ্ছে যে সেই জায়গায় কনফ্লিক্ট চলে আসছে। তো আপনাকে না একটু ঠান্ডা মাথায় আপনাকে বলছে যে আপনার কাছে এই মুহূর্তে কি কি আছে সেটার উপর একটু ফোকাস করুন। ফোকাসটা খুব দরকার আপনার জন্য এই মুহূর্তে খুব দরকার হ্যাপিনেসের উপরে ফোকাস করা, বিকজ আপনি হয়তো হ্যাপিই আছেন, কিন্তু আপনি কোনটা কনফ্লিক্ট এনার্জি ভীষণ আপনার মধ্যে, ভীষণ দোটানা চলছে। তো আমি দেখবো আপনার কেরিয়ার, লাভ এবং হেলথ এবং ফ্যামিলিতে আপনার কি আসে গাইডেন্স। লাভ লাইফে দেখি, লাভ লাইফে অ্যাকচুয়ালি 2 অফ কাপস আপনি যেতে চাইছেন না, মানে সেই জন্য তো সমস্যাটা আসছে। ভাইব্রেশন, হ্যাঁ, your vibration is being raised টু হায়ার লেভেলস, ইউ আর কানেক্টেড টু কসমিক ইন্টেলিজেন্স। আপনার ভাইব্রেশনকে ইউনিভার্স বাড়াতে চাইছে। মানে ভাই প্রেম আসলে প্রেম করুন, তো প্রেম কবে ছেড়ে চলে যাবে, কবে যাবে না, সেটার জন্য কি আপনি বসে থাকবেন? মানে প্রেম যদি ছেড়ে চলে যায় তার জন্য কি আপনি কোনোদিন প্রেমই করবেন না? সেটা নিশ্চয়ই না। বা কে আপনাকে ছেড়ে যাবে, কে আপনাকে ছেড়ে যাবে না, সেই জন্য কি আপনি মানে কোনোদিন না আমি ওই পথেই এগোবো না, এরকম ব্যাপার? মানে লাভ লাইফ নিয়ে আমি কোনো স্টেপই নেবো না, এই এনার্জিটা থেকে বেরিয়ে আসুন। এবার দেখবো হচ্ছে ক্যারিয়ারে। ক্যারিয়ারে আপনাদের এসে ম্যাগনিফিকেন্স, ইউ আর অ্যামেজিং, ম্যাগনিফিসেন্ট অ্যান্ড ইউনিক, বাট মোস্ট ইম্পর্টেন্টলি ইউ আর এনাফ। স্টার কার্ড পড়েছে আপনার ক্যারিয়ারে, যেটাকে আপনি অ্যাকচুয়ালি রিভার্স মোডে নিয়ে যাচ্ছেন। আপনাকে বলা হচ্ছে, এটাই আপনার গাইডেন্স, যে আপনি স্টার হতেই জন্মেছেন। নিজের ভিশন, আপনাদের মধ্যে অনেকে থার্ড আই ওপেন হতে পারে, তো নিজের ভিশনের উপর ভরসা করুন। আর আপনাদেরকে বলা হচ্ছে যে আপনি অ্যাকচুয়ালি স্টার, সেই এনার্জিটা থাকুন। আপনাকে নিজেকে বুঝতে হবে, এবং সবচেয়ে বড় কথা গিভ অ্যান্ড টেকে ব্যালেন্স করতে হবে। কে আপনাকে দিচ্ছে এবং কে আপনার থেকে শুধু নিচ্ছে, এবং আপনি কাকে দেবেন এবং আপনি কার থেকে নেবেন, এই জিনিসটা আপনার ব্যালেন্স করাটা ভীষণ দরকার। ফ্যামিলিতে হচ্ছে গ্র্যাটিটিউড, ইউনিভার্সাল লাভ শাইন থ্রু দ্য মিরাকলস অফ লাইফ অ্যারাউন্ড ইউ। তো হ্যাঁ, আপনি প্লিজ আপনার ফ্যামিলিতে, আমি বললাম যে আপনি কারোর জন্য হয়তো কিছু করতে চাইছিলেন, এতদিন ধরে পারছিলেন না, সেটা হয়তো আপনি করতে পারবেন। তো এটা আপনার ফ্যামিলির জন্য গাইডেন্স আছে। গ্র্যাটিটিউড শো করুন, অবশ্যই করুন তাদের জন্য কিছু। আর উইজডম, নিজে এতদিন যে এক্সপিরিয়েন্সটা গেইন করেছেন সেটাতে বিশ্বাস করুন। এবার দেখবো সব কিছুতে ওভারঅল আপনাদের লাভ, ক্যারিয়ার এবং ফ্যামিলি লাইফে ওভারঅল গাইডেন্স কি আসছে সেটা দেখবো। লাভ লাইফ আসছে, লাভ লাইফে হচ্ছে ওয়ান্ডার্স। এক্স্যাক্টলি আপনাকে বলা হচ্ছে যে লাভ লাইফে যা আসছে সেটাকে অ্যাকসেপ্ট করুন, ভয় পাবেন না। ফ্যামিলি লাইফে হচ্ছে ট্রুথ, হ্যাঁ, যেটা হয়তো আপনি এতদিন কিছু করতে পারছিলেন না, এই যে আপনার ফ্যামিলিতে যে প্রবলেমসগুলো আছে সেগুলোকে নিয়ে যে আপনি ফেস করতে চাইছিলেন, আপনি এখন ফেস করে সেটাকে সলভ করবেন। ক্যারিয়ারে হচ্ছে স্ট্যান্ড স্টিল, হ্যাঁ, ক্যারিয়ারে হচ্ছে প্রেজেন্টে থাকুন, কারণ স্টার এনার্জিতে তো আপনি আছেন, আপনি প্রোটেক্টেড। দেখুন, প্রোটেকশন এসে বটম অফ দ্য ডেক, আপনি প্রোটেক্টেড। আপনি তো ভয় কেন পাচ্ছেন? ভয় পাবেন না, সামনের দিকে এগিয়ে যান। খুব ভালো সময় আসছে, নিজের যে লিমিটিং বিলিফগুলো আছে সেগুলোকে শেষ করুন। গ্রুপ 1 যেমন অনেক কিছু শেষ করছিল, ওভারঅল এনার্জি দ্য ওয়ার্ল্ড ছিল। আপনাদের ফ্যামিলিতে একটা ডেথ কার্ড পড়েছে, তো ফ্যামিলিতে আপনি ফ্যামিলি ডাইনামিকে আপনি কিছু শিফট করছেন, উইচ ইজ ভেরি গুড, এবং খুব ভালো শিফট হচ্ছে সেটা। তো সেটার উপর একটু ফোকাস করুন, যা যা আছে সেগুলো নিয়ে একটু খুশি থাকুন।
তো এই ছিল আমাদের রিডিং, আশা করছি ভালো লেগেছে। ও আমাদের ফোন নাম্বার 8240613489, যাদের কন্ট্যাক্ট করার এনজেল ক্লাসেস বা এনার্জি হিলিং ক্লাসেস বা রিডিং এর জন্য, পার্সোনাল রিডিং এর জন্য প্লিজ এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। ভালো লাগলে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। টাটা। টাটা।